দিব। তো দেখুন কংগ্রেচুলেশন রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস বুম। দেখুন কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিলাম, আমার ফোনটা কিন্তু একদম রুটেড হয়ে গেল। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। তো ফার্স্ট অফ অল আমার ফোনটা রুট চেকারতে চেক করে দেখবো সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। তো লাইভ প্রুফ দেখুন আমার ফোনটা কিন্তু নন রুটেড। আর আপনাদেরকে আজকে এমন মেথড দেখানো হবে, একদম ওপি অন্য লেভেলের মেথড দেখানো হবে। এই মেথড অনুযায়ী আপনার এনি ডিভাইস রুট করতে পারবেন। আর ফেল হচ্ছে কারণ এর রিজনটাও এই ভিডিওতে ক্লিয়ার করা হবে, একদম ক্লিয়ার। তো সবিনয় অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখবেন, আপনারা কেউ একটি স্কিপ মারবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজার চুজ করে নেবেন। তো ক্রোম ব্রাউজার চুজ করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ম্যাজিক্স ম্যানেজার। তো ফুল মিনিংটা লিখবেন, এখানে লিখবেন গ্র্যান্টার এপিকে। তো এটা হচ্ছে ম্যাজিকের গ্র্যান্টার এপিকে বলতে বোঝানো হয় এটা আপনার এই যে ম্যাজিক যে গ্র্যান্টার আছে এটা পারমিশন দিয়ে ম্যাজিককে। তো এটা আছেন অনেকে ডাউনলোড করতে পারেন না, তো এই ক্ষেত্রে আমাকে নক দিবেন ডিসক্রিপশন বক্সে বা আপনারা কমেন্ট করবেন বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন বা ডিরেক্ট অ্যাপটা আমি দিয়ে দিব। তো এখানে দেখুন ডাউনলোডের কিন্তু প্রসেসিংটা চলে আসছে, এখানে ক্লিক দিলে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা জাস্ট যেটা করবেন ওইটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ডিরেক্টলি ইনস্টল করে নিচ্ছি। আর এই ভিডিওতে একটা স্টেপকে মিস করবেন না, একদম ফুল দেখার চেষ্টা করবেন। তো দেখুন ম্যাজিক্স রুট গ্র্যান্টার এটা আমি ইনস্টল করে নিলাম। তো করার পর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন আর অবশ্যই ম্যাজিক্স 23.08 ডাউনলোড করবেন। তো ম্যাজিক ডাউনলোড করতে পারবেন আমি আশা করি খুব সহজেই। তো তার জন্য আপনারা একটু ওয়েট করবেন। তো ম্যাজিকটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনারা ম্যাজিক্সে আসবেন। তো ম্যাজিক্সে আসার পর একটু অপেক্ষা করবেন, এখান থেকে আপনারা ইনস্টল ক্লিক দিবেন, অ্যালাউ করে দিবেন, এখান থেকে নেক্সট করে দিবেন, সিলেক্ট অ্যান্ড পাস ফাইল এটাতে ক্লিক দিবেন, 3 ডটে ক্লিক দিবেন, তারপর ফাইল ম্যানেজার আর boot.img যে ফাইলটা এই ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন এবং ঘুরে আসবেন। দেখুন boot.img। তো এখানে আমি ক্লিক দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে লেটস গো এটাতে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে ইনস্টল প্রসেসিং হচ্ছে, আপনাদের একটু অপেক্ষা করতে হবে, তারপর এটা হচ্ছে ফ্লাশিং হয়ে যাবে। তো আমরা টোটাল ফ্লাশিং করে নিচ্ছি এখন। সো এভরিওয়ান এটা আমার ডান হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক দিয়ে দিব। তো এখান থেকে সেভ করে দিচ্ছি বরাবর। এখান থেকে আপনারা আবার সেটিংস করবেন, দেন সেটিংস করার পর এখান থেকে আপনারা অ্যাডিশনাল সেটিংসে আসবেন। অবশ্যই আপনারা অ্যাবাউটে ক্লিক দিয়ে ডেভেলপার ফাংশনটা অন করে নেবেন, 5 বার ক্লিক দিবেন, তাহলে আপনার ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। দেন এখান থেকে ওই এমজাইটা সেটা আনলক করে নেবেন, ওটার রিজন হচ্ছে বুট লোডার, এটা ইজ ভিডিওবিং অন করে দিবেন, প্লে স্টোরেতে আসবেন। আসার পর এখান থেকে আপনারা প্রোফাইলে ক্লিক দিবেন বা এখান থেকে 3 ডট ক্লিক দিবেন, দেন দিয়ে আপনারা প্লে প্রোটেকশন যেটা আছে এটাতে ক্লিক দিবেন। এই দুইটা আপনারা মাস্ট বি অফ করে দিবেন। এখান থেকে হোম করবেন, করার পর আবার ফাইল ম্যানেজার করছি আমি। আর এখান থেকে আপনারা অফ কোর্সে যে ভি রুট যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন। তো এটা যদি ডাউনলোড করে প্রবলেম হয় পরবর্তী ভিডিওতে সবগুলো ফাইল একে একে আমি জিপ ফাইলে পরিণত করে আপনাদেরকে দিয়ে দিব নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে এগুলো করতে গেলে আমার অনেক টাইম ওয়েস্টিং হয়ে যাবে, তো সময় থাকলে আমি দিয়ে দিতাম। তো যাই হোক এখন অনেক রাতে হয়ে গেছে, ভিডিওটা আপলোড দিতে অনেক সময় হয়ে যাবে, তো এই ক্ষেত্রে আমি টোটাল ফাইলটা দিতে পারলাম না। তবে নেক্সট ভিডিওতে আপনারা অফকোর্স পেয়ে যাবেন টোটাল ফাইলগুলো যেগুলো আমি ইউজ করে রুট করি। তো এখান থেকে আপনারা স্টার্ট করে দিবেন, দিয়ে এখানে দেখুন দিস অ্যাপ ডাজ নট ওয়ার্ক উইদাউট ইন্টারনেট। তো এখানে ইন্টারনেট কানেকশন দিবেন না, তো আপনারা একটু অপেক্ষা করবেন এখানে। দেন গাইস এখান থেকে আপনারা ইয়েস করে দিবেন। আর অনেকেই কোশ্চেন করেন ভাই আপনি কাটিং করে ভিডিও করেন, আমি কোনো কাটিং করব না, ভিডিওটা লং হতে পারে, তাও কোনো আমি কাটিং করব না। আপনারা টাইম নোট করতে পারেন, চার্জ নোট করতে পারেন, সব নোট করতে পারেন। তো এখান থেকে Oppo A5s এটা লিখে আপনারা নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে চেকিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন আপনারা। দেন গাইস এখান থেকে আপনারা যে হাই আছে এটাতে ক্লিক দিয়ে দিবেন। এখানে বোঝানো হয়েছে আপনাদের ডিভাইসটা যদি হাই লেভেলের থাকে তাহলে আপনারা হাই মেথডে ক্লিক দিয়ে হাই করে দিবেন, আর যদি লো ডিভাইস থাকে তো সেই ক্ষেত্রে আপনারা লোতে ক্লিক দিয়ে দিবেন। এখানে আপলোডিং ডাটা হচ্ছে, তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক দিয়ে দিব। এখানে ওয়েটিং হবে, অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। সো এভরিওয়ান এখানে দেখুন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে ইন্ট্রোডাকশনগুলো আছে আপনারা রিড করতে পারেন অথবা পড়তে পারেন। তারপর জাস্ট আমরা এখান থেকে হোম করব। তো হোম করার পরে আমরা এখান থেকে আবার ফাইল ম্যানেজার করব। আর আপনারা supersu যেটা আছে এটা হচ্ছে আপনারা ডাউনলোড করবেন। আপনারা যদি গুগলে সার্চ দেন খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আশা করি supersu আপনাদের ডাউনলোড করে শেখাতে হবে না। তো এটাও ইনস্টল কমপ্লিট। তারপর এখান থেকে আমরা ব্যাক দিব। তো তারপর এখান থেকে যে ডিভাইস ইমুলেটর এটাও আমরা এখান থেকে ইনস্টল করব। তো এখানে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো এটাও ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনারা জাস্ট আবার কমে আসবেন।
তো ডিভাইস এমুলেটর এটা আপনার গ্রান্টেড নেওয়ার জন্য এখান থেকে xposed লিখতে হবে। তো xposed এপিকে জাস্ট এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো উপর থেকে অফকোর্স ইন্টারনেট কানেকশনটা আপনাদেরকে দিতে হবে। তো দেওয়ার পরে যে xposed ইনস্টল ফর অ্যান্ড্রয়েড, তো এটা আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করি। তো এটা আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর করবো না, যে লেটেস্ট ভার্সন এটা ডাউনলোড করে নেবেন। তো এবার ফাইনালি এটা আমি ডাউনলোড কমপ্লিট করে ফেলছি বা ইনস্টলও করছি। তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে ওকে দিব, তারপর 3 ডটে ক্লিক দিব, এখান থেকে মডিউলস, এখান থেকে আপনারা ফোনটা রিস্টার্ট করে নেবেন। তো এখানে মডিউলটা সিলেক্ট হওয়ার জন্য অফকোর্স ফোনটাকে রিস্টার্ট করতে হয়, তা না হলে হবে না। তো আমি ফোনটা বরাবর রিস্টার্ট করে নিচ্ছি, আপনারা করে নেবেন। সো এভরিওয়ান ফাইনালি ফোনটা রিস্টার্ট কমপ্লিট। জাস্ট এখান থেকে ডিভাইস ইমুলেটর এটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে একটু অপেক্ষা করবেন, এখানে আপনার প্রসেসিংগুলো হবে বা অ্যাক্সেসগুলো দিয়ে দিবে। তো এখান থেকে আপনারা ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের ওইটা গ্রান্টেড হয়ে যাবে, অ্যাড আসলে আপনার কেটে দিবেন। তো আমি ওকে করে দিলাম। তারপর এগুলো সবগুলো আপনারা এক এক টিক মার্ক করে দিবেন। আর গাইস এখানে আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে আমার থেকে রুট করে নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন, টেলিগ্রামে যুক্ত হবেন। আর আমাকে এনি টাইম হোয়াটসঅ্যাপে কানেক্টেড বেশি পাবেন। ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করেন। তারপর আমরা এখান থেকে র্যান্ডমলি এগুলাতে ক্লিক দিব। তো র্যান্ডমলি ক্লিক দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা হোম করব। হোম করব আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যে ফাইলটা ম্যাজিক দিয়ে প্যাচ করলাম, যে বুট ফাইলটা, এই বুট ফাইলটা আপনারা অনেকভাবে খাওয়াতে পারবেন। তো এখানে কিছু মেথডগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ম্যাজিক প্যাসেট ফাইল। তো এই ম্যাজিক প্যাসেট ফাইল আপনারা কিভাবে খাওয়াবেন, তো এটার জন্য আপনারা প্লে স্টোরে আসবেন। আসার পর এখান থেকে আপনারা লিখবেন Bugjeager এপিকে। যাই হোক আমার যদি ভুলও হয় তারপর এখানে ধরে নেবে। এই দেখুন এই যে Bugjeager মোবাইল এডিবি ইউএসবি ওটিজি। তো এটা আপনারা বরাবর ইনস্টল করে নেবেন, এটা আমি করে নিচ্ছি। দেন গাইস এখান থেকে জাস্ট আপনারা ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে এগ্রি করে দিবেন। তো সরি এখান থেকে ডিসএগ্রি হয়ে গেছিল, তো এখান থেকে লোডিং হবে কিছুক্ষণ। তো হওয়ার পরে এখানে গাইস এখানে কিছু কথা বলে রাখি, আপনারা যদি যে আপনাদের ফোনের বুট ফাইলটা যদি ম্যানেজ করতে পারেন বা twrpটা ম্যানেজ করতে পারেন আর এই অ্যাপসটা যদি চালাইতে পারেন, ভাই 1000% বলতেছি আপনারা রুট করতে পারবেন যদি সিস্টেমগুলো বোঝেন। তো আমার কাছে 2টা ফোন আছে, বাট 3টা ফোন থাকলে আমি হয়তো ভিডিও করে দেখাইতাম। তো আমি খুব শীঘ্রই একটা ফোন পারচেস করব, করে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব যে কীভাবে আসলে Bugjeager দিয়ে একদম পারফেক্টভাবে ইউজ করতে হয়। তো যাই হোক আমি এখানে আপনাদেরকে সিস্টেমগুলো বলে দিচ্ছি কিভাবে কি করবেন। তো এখান থেকে আপনারা আগে ফার্স্ট টাইম আপনাদের ফোনে ওটিজি লাগাবেন, ওটিজি লাগিয়ে ইউএসবি লাগিয়ে আপনারা ওই ফোনে কানেক্টেড করবেন। করার পরে ওখান থেকে জাস্ট আপনি কানেক্টেড করে আপনারা ডেভেলপারে গিয়ে ইউএসবি ডিবাগিংটা অন করে দিবেন, এতটুকুই কাজ দ্বিতীয় ফোনে। আর আপনার কাছে যে ফোন থাকবে এটা দিয়ে আপনাকে কমান্ডো দিতে হবে। তো এখান থেকে আপনারা যদি সাইটে আসেন, আসার পর এখানে বলতেছে নো ডিভাইস, যখন আপনার ডিভাইসটা থাকবে তখন কানেক্টেড দেখাবে। তো এখানে লেখা আসবে কানেক্টেড, এখানে দেখুন নো ডিভাইস সিলেক্ট। তো যখন আপনি ডিভাইস লাগাবেন তখন কানেক্টেড দেখাবে। তো দেখানোর পর আপনারা যে এইখানে ক্লিক দিবেন, এই যে যেখানে ফ্ল্যাশের মতো এটাতে ক্লিক দিবেন। তো দেওয়ার পর আপনাদের ফোনটাকে ফার্স্ট টাইম করবেন কি ফাস্ট বুট মোডে নিয়ে যাবেন। তো ফাস্ট বুট মোডে নিয়ে যাওয়ার জন্য আপনারা অফকোর্স ভলিউম -Q আর পাওয়ার কি প্রেস করে আপনার ফাস্ট বুট মোডে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যদি প্রেস করেন এখান থেকে আপনাদের সিএমডি ওপেন হয়ে যাবে। তো সিএমডি ওপেন হওয়ার পর আপনারা ওখানে লিখবেন ফাস্ট বুট ডিভাইসেস। তো ফাস্ট বুট ডিভাইসেস লেখার পর আপনার যদি দেখা যায় ডিভাইস কানেক্টেড, আপনার এই যে এখানে যখন দেখাবে তখন আপনারা করবেন কি ওখানে লিখবেন ফাস্ট বুট ফ্লাশ রিকভারি, আর যে ম্যাজিক দিয়ে প্যাচ করলেন ফাইলটা, ওই ফাইলটা এখানে ধরিয়ে দিবেন, পিক আপ দ্য ফাইল। এখানে যদি আপনারা ক্লিক দেন, তো দেওয়ার পর এখান থেকে আপনারা খুব সহজে ফাইলটা নিতে পারবেন। এই যেখান থেকে 3 ডট আইকনে ক্লিক দিয়ে, তো আমি যদি ডাউনলোডে ক্লিক দিই, তো আমার স্টোরেজ থেকে ফাইলটা নিতে হবে। তো আমি এখান থেকে ফাইল স্টোরেজ থেকে ফাইলটা ধরিয়ে দিচ্ছি এখানে। তো আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটা আমি দেখাচ্ছি আর কি। তো আমার কাছে 2টা ফোন থাকলে আমি টোটালি আপনাদেরকে দেখিয়ে দিতাম। তো দেখুন এখানে বলতেছে যে এডিবি সাইট কানেকশন ফেল নো ডিভাইস, মানে এখানে যেটা বোঝানো হচ্ছে আমার ডিভাইস কানেক্টেড নেই দেখেই ফাইলটা হচ্ছে না। তো যখন আমার ফাইলটা এখানে ডিভাইস থাকতো আশা করি 100% হয়ে যেত বা দেখাইতে পারতাম।
যাই এখান থেকে আপনারা রিবুট করতে পারবেন, রিবুট, রিকভারি, রিবুট, ইডিএল মোডে নিয়ে যেতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তারপরে শো বুট লোডার, এখান থেকে আপনার বুট লোডারও আনলক করতে পারবেন। তো এক কথায় এই অ্যাপস থেকে অনেক কিছু করা যায়। তো আবারও আমি বলছি কীভাবে আপনারা কানেক্টেড করবেন, কী করবেন। ফাস্টবুট ডিভাইসেস যখন কানেক্টেড দেখাবে, দেখানোর পর আপনারা ফাস্টবুট, ফ্লাশ, রিকভারি, বুট.img ফাইলটা এখান থেকে নিয়ে নেবেন। পিক আপ করে নেওয়ার পর আপনাদের ফোনটা ফ্লাশ হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট আপনারা রিবুট ডিভাইস, এটাতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটা রিবুট হয়ে আপনাদের ফোনটা অন হয়ে যাবে। তারপর ম্যাজিক ইনস্টল করে রুট চেকার দিয়ে চেক দিলে আপনার রুট হয়ে যাবে। আর এখানে কথা বললে ভাই আপনারা বলেন অনেকে যে আমার ফোনটা ডেড হয়ে গেছে, আমার ফোনটা একদম ডেড, কোনোভাবে হচ্ছে না, চলছে না। তো এই ক্ষেত্রে আপনারা যে ভুলটা করেন, আপনাদের ফোনের ভার্সন যে ফাইলটা সেটা ম্যাচ করে ডাউনলোড করতে পারেন না, তো ভুলভাল ফাইল ডাউনলোড করেন, এই ক্ষেত্রে আপনাদের প্রবলেমগুলো হয়। আর অফকোর্স আপনারা বিল্ড নাম্বার দেখে, আপনাদের অ্যাবাউটে গিয়ে সফটওয়্যার ভার্সন দেখে আপনারা ফাইলগুলো ডাউনলোড করবেন। তো আমার হচ্ছে এটা যেহেতু আমার যে সিস্টেমে কাজ করে বুট প্যাচ, তো অনেকের কাজ করতেও পারে, নাও করতে পারে। এটা হচ্ছে এক এক ফোনের এরকম এক এক রকম সিস্টেম। তো একটা ফোন দিয়ে যে কোটি কোটি ফোন রুট হবে এরকম সিস্টেম নেই। তো এই ক্ষেত্রে আপনাদের নলেজগুলো বা আইডিয়াগুলো, জেনুইন আইডিয়াগুলো, নলেজগুলো দিয়ে থাকি। তো এখান থেকে জাস্ট আপনারা কাট করবেন, বা আমার দিক থেকে আমি যেভাবে করি সেভাবে আমি করছি। তারপর এখান থেকে ডাটা, তারপর এখানে যদি আমি একটা ফোল্ডার লিখে দিই, ফর এক্সাম্পল boot.img, এটা লিখে আমি সেভ করে দিই। তো দেওয়ার পরে boot.img এটাতে আমি ফাইলটা পাস্ট করে দিই। দেন দেওয়ার পর আমার ফোনটাকে একবার রিস্টার্ট করতে হয়। তো রিস্টার্ট করার পরে আমার রুটটা ডাউন হয়ে যায়। তো আমি যেভাবে আমার ফোনটা মেথডে কাজ করি, তো জাস্ট আপনারা এখান থেকে রিস্টার্ট করে নেবেন। তো আমি স্ক্রিনটা, সো গাইস আমার ফোনটা ফাইনালি রিস্টার্ট করে ফেলছি। তো এখন আমি রুট চেকারে গিয়ে দেখবো যে আমার ফোনটা সফলতার সাথে সাকসেসফুলি হলো কিনা। তো ভেরিফাই রুটে আমি ক্লিক দিয়ে দিব। তো দেখুন, কংগ্রাচুলেশন, রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস, বুম। দেখুন কিন্তু লাইভ প্রুফ দেখে দিলাম, আমার ফোনটা কিন্তু একদম রুটেড হয়ে গেল। এখানে কিন্তু কোনো কাটিং করে ভিডিও বানানো হয় নাই। আমি আবারও হোম করছি, করে আমি আবার রুট চেকারে আসবো, প্রবেশ করব, করে দেখব। তো রিফ্রেশ দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু অ্যাকুরেটভাবে রুট হয়েছে। তো এখান থেকে যদি আমরা সুপারসুতে ক্লিক দিই, দেওয়ার পর দেখবো যে এটা ডিটেক্ট হয়েছে কি হয় নাই। তো এখান থেকে নো থ্যাঙ্কস এটাতে ক্লিক দিব। তো এখানে অন্য জায়গায় প্রেস হয়ে গেছে। তো এখান থেকে দেখুন এগুলো কিন্তু গ্রান্টেড হয়ে গেছে। তো এখন আমরা সুপারসুর যে কোনো কাজ করতে পারবো বা গ্রান্টেড নিতে পারবো। তো এখান থেকে যদি আমরা ম্যাজিক্সে যাই, ম্যাজিক্সে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে আসলে এটা কাজ করে কি করে না, বা সাকসেসফুলি ভাবে রুটটা হয়েছে কিনা। তো দেখুন এখানে কিন্তু ম্যাজিক্সের যে রুট হওয়ার পর যে একটা মেসেজ দেখায় সেটা কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে যে আমরা পারমিশন দিব সুপারসু, সেটা হয়ে গেছে, বা কোডিংগুলো হয়ে গেছে। আর যদি আপনি আমার থেকে রুট করে নিতে চান সেটা জানিয়ে দিবেন। আর আমাকে ভাই সাপোর্ট করেন ভাই, অনেক সাপোর্ট করলে আমি অন্য লেভেলে ভিডিও নিয়ে আসবো ভাই, আপনাদের অনেক অনেক উপকার হবে। এর জন্য জাস্ট সাপোর্ট বলতে কি, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। তো এখন আপনারা ইচ্ছা করলে গেম গার্ডিয়ান বা ওয়াইফাই পাসওয়ার্ড শোয়ার যেটা চান না কেন সেটা কিন্তু খুব ইজিলি স্মুথলিভাবে ইউজ করতে পারবেন। তো এখান থেকে ম্যাজিক গ্র্যান্টার যদি যাই, এটার কিন্তু আমি পারমিশন পেয়ে গেছি। এই দেখুন এখানে ম্যাজিক গ্র্যান্টার পারমিশন দিয়ে দিছে। তো গাইস আপনাদের কিন্তু ইন ডিটেলে আমি বুঝিয়ে দিয়েছি যে কীভাবে বাবজিগার অ্যাপ দিয়ে করতে হয়। তো ফার্স্ট অফ অল এই অ্যাপস মেথড দিয়ে আপনারা ট্রাই করবেন। যদি এগুলোতে না হচ্ছে, লাস্ট পর্যায়ে আপনাকে বাবজিগারে যেতে হবে। আর রিসেন্টলি আমি খুব শীঘ্রই পিসি মেথড দিয়ে রুটের সিস্টেমগুলো নিয়ে আসতেছি। আপনারা পাশেই থাকবেন, সবসময় সাথেই থাকবেন, আর এমনভাবে সাপোর্ট করে যাবেন, ভালোবেসে যাবেন, তাহলে আমি নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। টেল দেন টেক কেয়ার, হুফ, লেভেল আপ।